আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 9 আগস্ট 2026 রোজ রবিবার। তো আজকে আমাদের আশেপাশে একটি হাট আছে, সেটা নাজিরপুর বাজার, আপনারা জানেন। তো এখন পর্যন্ত সেটা নিউজ আসে নাই, তবে আমি আহ, গতকালের যে কিছুটা নিউজ ছিল সেই নিউজ নিয়ে একটু আলোচনা করব। আর সেই সাথে ভিডিওর শেষে আমি কিছু কমেন্ট নিয়ে আলোচনা করব, তাহলে নিঃসন্দেহে আপনাদের বিষয়ে ভালো লাগবে। তো এখন পর্যন্ত পাট বাজারে সেইভাবে আমদানি হচ্ছে না, বিধায় আমরা দেখতে পাচ্ছি পাটের চাহিদাটা কিন্তু তুঙ্গে। পাটের চাহিদাটা অনেকটাই তুঙ্গে আমরা দেখতে পাচ্ছি। কারণ গতকাল সকালে আমরা যে চাষকর বাজারে ভিডিও তৈরি করেছিলাম এই পাটের জন্য, তো আমরা সর্বশেষ যেটা দেখলাম 3600 বা 3650 থেকে শুরু করে 3700, 3750, 3800 পর্যন্ত একটা বাজার ছিল। কিন্তু বিকেলে অর্থাৎ শেষ বেলায় কিন্তু 3900 টাকা পর্যন্ত বাজার গেছে, এই তথ্য পাওয়া গিয়েছে। আর বাংলাদেশের প্রতিটা স্থানেই, বাংলাদেশের প্রতিটা বাজার মার্কেট প্লেসেই আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটি রেসপন্সিবল দেখা যাচ্ছে যে এই পাটের বাজারে। তো জানি না কতদিন এই পাটের রেসপন্সিবল থাকবে বা প্রত্যাশিত দাম থাকবে। তো অনেকে আশা করতেছে এখনও 15-20 দিন বা 15 দিন সর্বনিম্ন পাটের চাহিদা ভালো থাকবে। এবং আবার কেউ বলতেছে যে 3500-র নিচে পাট নামবে না। আবার আমরা বিভিন্ন কমেন্ট পাচ্ছি যে ভাই বাজার যখন ওয়েদারটা যখন ভালো হয়ে যাবে তখন কিন্তু বাজার 3-এর নিচে চলে আসবে। তো এই তো দুই শ্রেণীর ব্যবসায়িক বা কৃষকের মতভেদ আমরা দেখতে পাচ্ছি। কেউ বলতেছে বাজার আমদানি হলে 3-এর নিচে আসবে, আর কেউ বলতেছে না 3500 বা 3400-3300-র নিচে আসা ইম্পসিবল, সম্ভব না। তো এখন দেখার বিষয় যে কোথায় যাচ্ছে। তো আশা করছি আজকে বাংলাদেশের কোথায় কি দাম যাচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। তো বর্তমান সময় বাজার 3600 থেকে বা 3500 থেকে শুরু করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কত 3800-3900 টাকার মতো বাজার দেখতে পাচ্ছি। ফরিদপুরও ভালো দাম যাচ্ছে, সে অনুপাতে কিন্তু আমাদের চাষকর বাজারেও ভালো একটি দাম যাচ্ছে। তো আমরা এখন বিভিন্ন কমেন্ট আছে, সেই কমেন্টগুলো পড়ব। আর কোথায় কি দাম আজকে যাবে বাজারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো লেটস গো। আমরা কয়েকটি কমেন্ট পেয়েছি, সেই কমেন্ট একটু আলোচনা করব। তারপরেই আমরা আজকের পাঠ সম্পর্কে তো জানালামই যে কী অবস্থাটা। তো এই অবস্থায় যাচ্ছে, তারপরেও কমেন্টগুলো দেখুন। আর কোথায় কী অবস্থা বাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো লেটস গো। এখানে একটি ভাই লিখেছে, খায়রুল ভাই 1 বছর পর আসলাম। তার মানে পাট না আসা পর্যন্ত উনি সেভাবে আর আসে নাই, যখনই পাট চলে আসছে তখনই চলে আসছে। থ্যাংক ইউ ভাই আসার জন্য। তো দেখতে থাকুন আর কি অবস্থা বাংলাদেশের হয় সেটাই জানাবেন। এখানে একটি ভাই লিখছে, পাট অনেক খরচ হচ্ছে ভাই, দামটা বেশি হলে ভালো হয়। নিঃসন্দেহে ভাই পাটের যে খরচটা হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই অনুপাতে দামটা ভালো হলে কৃষকের জন্য ভালো হয়, ব্যবসায়ীদের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়। কারণ বৃষ্টি যতই হোক পানি কিন্তু সেভাবে বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে না, আর না থাকার কারণেই কিন্তু খরচটা বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনাই বেশি হচ্ছে। তো দেখা যাক আল্লাহ কোথায় নিয়ে যায়। এখন বর্তমানে 3800 থেকে 3900 সর্বোচ্চ বাজারটা যাচ্ছে, হয়তো 3500 থেকে শুরু করে। তো এখন দেখা যাচ্ছে আবার অনেকেই বলতেছে যে খুব দ্রুতই 4000 হয়তো হতে পারে। তো এখন কি হবে, আর ওয়েদার ভালো হয়ে গেলে হয়তো আমদানি বেশি হবে, এটাও শুনতেছি। এখানে একটি ভাই লিখছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ যে অবস্থা যাচ্ছে পাটের সেই অনুপাতেই তিনি শুকরিয়া আদায় করছে আল্লাহর কাছে। তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ একটি ভাই কমেন্ট করছে, পাট বেচা বাদ দিচ্ছে কৃষক। পাট বেচাকে না কৃষক বাদ দিচ্ছে, এটাও কথা খারাপ বলে নাই। কারণ আগে গত বছর যেরকম বাজার শুরুতে যেভাবে পাট আমদানি হয়েছে সেই আমদানিটা কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি না। এবার অনেকেই বলছে যে জানুয়ারি মাস থেকে কিন্তু পাট বা নভেম্বর ডিসেম্বরে আমদানিটা বেশি হবে তুলনামূলক সব থেকে। এখন দেখার বিষয় এখন কী অবস্থা। তো প্রিয় দর্শক, এই ছিল ছোট্ট একটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর বাংলাদেশের ফরিদপুর, পাবনা, আপনার কুষ্টিয়া, ভোলা, যেখান থেকে আপনারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কী দামটা যাচ্ছে।